হ্যালো বন্ধুরা, আমি মনীষা চলে আসছি আবার একটা নতুন গল্প নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। প্রতি রবিবার যেরকম আমাদের বাড়িতে বলো আর সবার বাড়িতেই মোটামুটি চিকেন বা মাটন তো হয়েই থাকে। তো আমার শ্বশুরবাড়িতেও সেম মাংস হবেই। তো তার জন্যই আমি কি খাবো সেই চিন্তায় হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসলো পনির। আর তার সাথে আমাকে বললো পনিরটা তুমি বানাও, কিন্তু আমি সব কিছু কেটে তোমাকে সাহায্য করে দিচ্ছি। তার জন্য টমেটো, ক্যাপসিকাম সব কিছু যা যা আদা বাটা সব কিছুই আমাকে রেডি করে দিয়ে দিয়েছিল। তারপরে আমি ভাবলাম ঠিক আছে চলো খাবারটা বানানোই যাক। আর আজকে একটু ভাবলাম অন্যরকম করেই বানাবো। পনির স্বভাবতই আমাদের বাঙালি বাড়িতে নিরামিষ হিসাবেই চলে, কিন্তু ভাবলাম আজকে একটু পেঁয়াজ দিয়েই বানাই। তো সবার ফার্স্টে পনিরটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, আর তার মাঝখানে আর এই যে পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে ভেজে টমেটোটাকেও দিয়ে দিলাম, আর টমেটোটাকেও একটু হালকা করে ভেজে নিলাম। আজকে যেহেতু অন্যরকম করে বানাবো তাই। আর তোমরাও কিন্তু বলো তোমরা কীরকম করে পনির বানাও, সেটাও আমার সাথে শেয়ার করো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখতে ভুলো না, তাহলে বুঝতে পারবে। তারপরে আমি এখানে একটুখানি আদা দিয়ে নিয়েছিলাম, আর তার সাথে আদা বাটাটাকে একটুখানি ভেজে, আর আমার আগে থেকেই আমি একটুখানি কাজু বেটে রেখেছিলাম, তো সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে একে একে হলুদ, লবণ আর জিরার গুঁড়ো, আর তার সাথে পনির বাটার মশলাটাও দিয়ে দিলাম। আর তারপর এখানে কাজু বাটার যেখানে বেটেছিলাম সেইটা ধুয়েই জলটা দিয়ে দিলাম, হালকা করে একটুখানি কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমার স্বাদ মতন নুন আর চিনিও মিশিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছো। আর আমি একটু চিনি সব রান্নায় মোটামুটি দিতে ভালোবাসি। যাই হোক, আমার শ্বশুরবাড়ির লোকরা খুব একটা চিনি খায় না, কিন্তু তাও আমি তো ভালোই বাসি। আর এই যে দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা মোটামুটি তৈরি হয়েই গেছে। আর একটুখানি গ্রেভিটাকে ভালো মতন কষিয়ে নিয়েছিলাম যাতে খেতে খুব ভালো লাগে। আর আমি তো একা খাবো না, আমার বাড়ির সবাই খাবে। তো তার জন্য এই যে গ্রেভিটাকে একটুখানি ঝোলঝোল করে নিলাম, আর তারপরে স্বাদ মতন লবণও দিয়ে নিলাম। আর এই যে তৈরি হয়ে গেল আমার। তার মাঝখানে দিয়ে দিলাম পনিরগুলোকে একটুখানি যাতে রসটা ঢোকে, তার জন্য পনিরগুলোকে একটু সুন্দর করে ফুটিয়েও নিলাম। তারপরে আমার রেডি হয়ে গেল আজকের পনির। জানি না কি নাম, কিন্তু ভাবলাম যে এভাবে বানাই, তো তার জন্যই এভাবে বানালাম। তো তোমরা কিন্তু ভুলো না যে কীরকম হয়েছে দেখতে, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও শেয়ার করো।